নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো বাদ চলে গেছিলো তোমাদের, সেই সকল ক্লাস আমরা আজকে করাবো। অর্থাৎ 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যতগুলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাদ চলে গেছিলো, সেই সকল প্রশ্ন আজকে আমরা এই একটা ভিডিওর মধ্যেই আমরা আজকে আলোচনা করব। তো আজকে এখন আমরা 15 থেকে 16 তারিখের মধ্যে যে সকল ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল প্রথমে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা TSAT-1A কী ধরনের একটি স্যাটেলাইট? তো TSAT-1A এটা হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ একটা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশে একটি নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রা জিগ চালু করা হয়েছে? তো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জিম্বাবুয়ে। তো জিম্বাবুয়ে জিগ নামে একটা মুদ্রা চালু করেছে। নেক্সট প্রশ্ন, চিতল হরিণের IUCN অবস্থা কি, যেটা সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে আক্রমণের কারণে এটা খবরে এসেছে? তো চিতল হরিণের IUCN অবস্থা হচ্ছে সর্বনিম্ন উদ্বেগ, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সিনিয়র জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে কে নিয়োগ পেয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি জাতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হচ্ছে হরেন্দ্র সিং, অপশন সি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য একটি বায়ু নিঃশ্বাসের ম্যাগনেসিয়াম কপার কিউপ্রিক অক্সাইড জ্বালানি কোষ তৈরি করেছে? তো এটা করেছে হচ্ছে কেরালা রাজ্য। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রথমবারের মতো গালফ কোঅপারেশন কাউন্সিল সৌদি আরবের কোন শহরে আঞ্চলিক নিরাপত্তার জন্য ভিশন ঘোষণা করেছে? তো এটা অ্যান্সার হবে রিয়াদ, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মরিশাসকে কী ধরনের সহায়তা দিচ্ছে? তো এটা অ্যান্সার হবে আগাম সতর্কতা আবহাওয়ার ব্যবস্থা এটা দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ থেকে ইগলা এস এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নতুন ব্যাচ ভারতে এসেছে? তো ইগলা এস এয়ার ডিফেন্স সিস্টেম এটা এসেছে হচ্ছে রাশিয়া থেকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সেনাবাহিনী মাউন্ট এভারেস্ট থেকে আবর্জনা সংগ্রহের অভিযান শুরু করেছে? তো এই অভিযান শুরু করেছে হচ্ছে নেপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মিশন মহাকাশ অনুসন্ধানের জন্য 2024 জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র পুরস্কার পেয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে চন্দ্রযান 3 মিশন এই পুরস্কারটি পেয়েছে। 2024 যে জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র পুরস্কার এটা পেয়েছে হচ্ছে চন্দ্রযান 3 মিশন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ক্লে কোর্টে মাস্টার্স 1000 টুর্নামেন্টে ম্যাচ জেতা প্রথম ভারতীয় কে হলেন? তো অ্যান্সার হবে সুমিত নাগাল। নেক্সট প্রশ্ন, ভারত আর্থ মুভার্স লিমিটেড সম্প্রতি কোন কোম্পানির সাথে যৌথভাবে একটি দেশীয় ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য একটি MOU স্বাক্ষর করেছে? তো এটা অ্যান্সার হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র এটা কোন দেশে অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি যেটা সম্প্রতি খবরে দেখা গেছিলো এটা রয়েছে হচ্ছে ইউক্রেনে। নেক্সট প্রশ্ন, মিরাজ শহরটি সম্প্রতি বাদ্যযন্ত্রের কারুকাজের জন্য একটি GI ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো মিরাজ শহরটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সাগর কবচ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সাগর কবচ মহড়া এটা হচ্ছে একটা ভারতীয় নেভির একটি এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাক্ষাদ্বীপে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, চাবাহারের পর ভারত সম্প্রতি কোন বিদেশি বন্দরে কাজ করার অধিকার পেয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে সিতুয়ে বন্দরে ভারতেই কাজ করার অধিকার পেয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গঙ্গাউর উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো গঙ্গাউর উৎসবটি পালিত হয় হচ্ছে
রাজস্থান রাজ্যে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জলদস্যুতা বিরোধী অভিযানের জন্য কোন ভারতীয় নৌজাহাজকে অন দ্য স্পট ইউনিট প্রশংসাপত্র প্রদান করেছে? তো এটা পেয়েছে হচ্ছে আইএনএস সারদা, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আফ্রিকা জুড়ে দৌড়ে প্রথম ব্যক্তি কে হয়েছেন? তো অ্যান্সার হবে রাস কুক, অপশন বি। নেক্সট, এরপরে এটাই ছিল লাস্ট প্রশ্ন। তো এরপরে আমরা আলোচনা করব 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো 17 এপ্রিল এর প্রথম প্রশ্ন হচ্ছে, সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সাইমন হ্যারিস হচ্ছে সম্প্রতি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2024-এর থিম কী ছিল? তো বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2024-এর থিম ছিল হচ্ছে হোমিও পরিবার এক স্বাস্থ্য এক পরিবার, অপশন এ। নেক্সট প্রশ্ন, গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে? তো গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 এটা প্রকাশ করেছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাবে যে WHO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024টি জিতেছে? তো এটা জিতেছে হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব কে আয়োজন করেছে? তো শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব এটা আয়োজন করেছে সঙ্গীত নাটক একাডেমি, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত কাজাখস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা? তো ভারত কাজাখস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম এটা অনুষ্ঠিত হয়েছিল আস্তানাতে। নেক্সট প্রশ্ন, জেনুকুরুবা উপজাতি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে প্রাথমিকভাবে ভারতের কোন অঞ্চলে এরা বসবাস করে? তো জেনুকুরুবা উপজাতি এরা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত এলাকায় বসবাস করে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা দ্বারা প্রকাশিত গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024? তো সম্প্রতি কোন সংস্থা প্রকাশিত করেছে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024? তো এই ইন্ডেক্সটা প্রকাশ করেছে হচ্ছে হুরুন গবেষণা ইনস্টিটিউট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন জায়গায় 2 দিনের হোমিওপ্যাথিক সিম্পোজিয়াম উদ্বোধন করেছেন? অ্যান্সার হবে নয়াদিল্লিতে। নেক্সট প্রশ্ন, 2024 সালের জুন মাসে কোন দেশে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি দ্বারা ক্লিন ইকোনমি ইনভেস্টর ফোরামের আয়োজন করা হয়েছে? তো এটা আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল প্রশ্ন। তোমাদের নেক্সট করানো হবে 18 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। তো 18 এপ্রিল এর প্রথম প্রশ্ন হচ্ছে, খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি সমালোচনামূলক খনিজগুলির জন্য প্রযুক্তিগত ও জ্ঞানের সহযোগিতার জন্য কোন সংস্থার সাথে একটি MOU স্বাক্ষর করেছে? তো এটা স্বাক্ষর করেছে হচ্ছে CSIR IMMTর সাথে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন হাসপাতাল সফল পাইজো ইলেকট্রিক হাড় পরিবাহী শ্রবণ প্রতিস্থাপন সংগ্রহ এবং পরিচালনা করার জন্য দেশের প্রথম হয়ে উঠেছে? তো এটা করেছে হচ্ছে পুনের কমান্ড হসপিটাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা ফিসকাল মনিটর রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে এটা? তো ফিসকাল মনিটর রিপোর্ট প্রকাশ করে হচ্ছে IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ সমুদ্রপথের মাধ্যমে রাশিয়ান অপরিশোধিত তেলের প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে চীন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মহাকাশ সংস্থাকে সমন্বিত লুনার টাইম নামে চাঁদের জন্য একটি সময়ের মান প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে? তো এটা নির্দেশ দেওয়া হয়েছে হচ্ছে নাসাকে। নেক্সট প্রশ্ন, কানাড়া ব্যাংক সম্প্রতি স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের সাথে একটি MOU স্বাক্ষর করেছে? তো
তো কানাড়া ব্যাংক স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আইআইটি বম্বের সাথে এমওইউ স্বাক্ষর করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ব্রিটেনের ডিমেনশিয়া গবেষণা দলের অংশ হতে নির্বাচিত হয়েছে? তো অ্যান্সার হবে অশ্বিনী কেশবন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার গ্লোবাল এয়ারপোর্ট অপারেশনের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে জয়রাম শানমুগামকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে 2025-30 মেয়াদের জন্য আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে জগজিৎ পাভাতিয়া। নেক্সট প্রশ্ন, টন নদী সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন নদীর বৃহত্তম ও গুরুত্বপূর্ণ উপনদী? তো টন নদী হচ্ছে যমুনা নদীর একটি উপনদী। নেক্সট প্রশ্ন, ল্যাভেন্ডার চাষ সম্প্রতি খবরে যেটা দেখা গেছে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে সিএসআইআর অ্যারোমা মিশন দ্বারা প্রবর্তন করা হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এর দ্বারা ইউএস ভারত ট্যাক্স ফোরামের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে তরুণ বাজাজকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থাকে ইসরো দ্বারা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য নোডাল কেন্দ্র হিসাবে মনোনীত করা হয়েছে? তো অ্যান্সার হবে গুজরাট কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে। নেক্সট প্রশ্ন, তো এটা ছিল লাস্ট প্রশ্ন। তো এরপরে তোমাদের 19 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে। তো 19 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রতিষ্ঠান কোয়াকোরেলি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 45তম র্যাঙ্ক পেয়েছে? তো এটার অ্যান্সার হবে আইআইটি বম্বে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক লাক্ষাদ্বীপে একটি শাখা খোলার জন্য প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো এটা অ্যান্সার হয়ে যাবে এইচডিএফসি ব্যাংক হচ্ছে লাক্ষাদ্বীপে খোলা প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ওয়েনাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে এটা অবস্থিত? তো ওয়েনাদ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান রাষ্ট্রপতির গোল্ড ভলান্টিয়ার সার্ভিস পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো এটা অ্যান্সার হবে আচার্য লোকেশ মুনি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের বিজ্ঞানী কার্বন ডাই অক্সাইডকে অন্যান্য জ্বালানিতে পরিণত করেছেন বায়ু দূষণ কমানোর জন্য? তো এটা করেছে হচ্ছে জিম্বাবুয়ে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্লিট সাপোর্ট শিপের প্রথম ইস্পাত কাটা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনমে। নেক্সট প্রশ্ন, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছিল কিরগিজস্তানের বিশকেকে। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হাইব্রিড নবায়নযোগ্য শক্তি পার্ক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো এটা আনসার হবে গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট 2024-এর থিম কী ছিল? তো এটার থিম ছিল হচ্ছে বৈজ্ঞানিক কৌতূহলকে উৎসাহিত করা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ব্রিটেন কর্তৃক ভারতে প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ব্রিটেন কর্তৃক ভারতের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে হচ্ছে লিন্ডি ক্যামেরনকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এটি ছিল 19 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো নেক্সট তোমাদের 20 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হবে। তো 20 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ প্রথম আঙ্গারা A5 মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে? তো এটা করেছে হচ্ছে রাশিয়া। অপশন এ। নেক্সট প্রশ্ন, বিজার্নি বেনেডিকসন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো বিজার্নি বেনেডিকসন হচ্ছেন আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী।
নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব শিল্প দিবস হিসাবে পালন করা হয়? তো প্রতি বছর 15 এপ্রিল তারিখকে বিশ্ব শিল্প দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা এমএসসি এরিস জাহাজটি কোন দেশের সাথে যুক্ত? তো এমএসসি এরাইস এই জাহাজটি হচ্ছে ইসরায়েলের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নতুন 5 বছরের মেয়াদে পুনরায় নিযুক্ত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টালিনা জর্জিভা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসবে এটা। নেক্সট প্রশ্ন, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অস্ত্র ব্যবস্থা সম্প্রতি খবরে যেটা দেখা গেছে এটা কোন সংস্থা তৈরি করেছে? তো ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এই অস্ত্রটা তৈরি করেছে DRDO। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম স্যাটেলাইট সিরিজ টিয়ানটং-1 এটা তৈরি করেছে? তো টিয়ানটং-1 তৈরি করেছে হচ্ছে চায়না, চীন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপ্টরস মিসাইল কী ধরনের এটা ক্ষেপণাস্ত্র? তো এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপ্টর মিসাইল এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ মাটি থেকে উৎক্ষেপণ করা হবে এবং টার্গেট হবে বাতাসে। নেক্সট প্রশ্ন, লংটে ফেস্টিভ্যাল সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের একটি নিশি উপজাতি দ্বারা পালিত হয়? তো লংটে ফেস্টিভ্যাল পালন করা হয় অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কুচিপুড়ি নৃত্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের। তো এটা ছিল লাস্ট প্রশ্ন 20 এপ্রিলের। তো নেক্সট তোমাদের 21 এবং 22 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে। তো 21 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দ্বাদশবারের মতো জাতীয় মহিলা ক্যারাম খেতাব কে জিতেছেন? অ্যান্সার হবে রশ্মি কুমারী। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য বৃক্ষরোপণের জন্য 500টিরও বেশি জমির পার্সেল সহ গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে? তো অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট, সম্প্রতি কোন দেশ মেনিনজাইটিসের জন্য একটি ভ্যাকসিন চালু করার জন্য প্রথম দেশ হয়ে উঠেছে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মেনিনজাইটিসের জন্য প্রথম ভ্যাকসিন চালু করেছে হচ্ছে নাইজেরিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় স্টেডিয়াম একটি নতুন হাইব্রিড পিচ সহ প্রথম BCCI স্বীকৃত ভেন্যুতে পরিণত হয়েছে? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, অপশন বি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উইজডেনের বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে সম্মানিত প্রথম ইংরেজ মহিলা কে? অ্যান্সার হবে ন্যাট সাইভার ব্র্যান্ড। নেক্সট প্রশ্ন, এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল অনুসারে 2023 সালের জন্য বিশ্বের সেরা 10টি ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে কোন বিমানবন্দরের নাম করা হয়েছে? অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের 23তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সুদানের জন্য একটি আন্তর্জাতিক মানবিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। নেক্সট প্রশ্ন, আহমেদ আবদুল্লাহ আহমেদ আল সাবাহ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো আহমেদ আবদুল্লাহ আহমেদ আল সাবাহ ইনি হচ্ছে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্ন, মাইকোলাস আলেকনা যিনি সম্প্রতি ডিসকাস থ্রোতে পুরুষদের দীর্ঘতম বিশ্ব রেকর্ডটি ভেঙেছেন তিনি কোন দেশের বাসিন্দা? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মাইকোলাস আলেকনা ইনি হচ্ছে লিথুয়ানিয়ার বাসিন্দা। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী লি সিয়েন লু যিনি সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের বাসিন্দা? তো লি সিয়েন লুং হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন যিনি পদত্যাগ ঘোষণা করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন জেলায় রাজ্যের প্রথম কাচের স্কাইওয়াক সেতু নির্মাণ করেছে? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এটা করেছে হচ্ছে চিত্রকূটে। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি খবরে দেখা টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ? তো টাইগার হিল হচ্ছে সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হিমোফিলিয়া দিবস হিসেবে পালন করা হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর পালন করা হয় 17 এপ্রিলে। নেক্সট প্রশ্ন, ব্লু অরিজিনের NS-24-25 মিশনে পর্যটক হিসেবে মহাকাশে যাওয়ার প্রথম ভারতীয় কে হয়েছেন? তো এটার অ্যান্সার হবে গোপী থোটাকুরা। তো এটা ছিল লাস্ট প্রশ্ন। তো এরপরে তোমাদের 22 এবং 23 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা তোমাদের একসাথে করানো হবে। তো 22 এবং 23 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন অগ্রভাগ তৈরি করেছে? অ্যান্সার হবে ইসরো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় নৌজাহাজ কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস এর নেতৃত্বে অভিযানের অংশ হিসাবে আরব সাগরে 940 কেজি মাদকদ্রব্য জব্দ করেছে? অ্যান্সার হবে INS তালওয়ার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ভান্ডারসার জৈন মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? তো ভান্ডারসার জৈন মন্দিরটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য অর্থনৈতিক জটিলতার জন্য ভারতীয় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে ধরে রেখেছে? অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্য। নেক্সট প্রশ্ন, হাক্কিপিক্কি উপজাতি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে প্রধানত কোন রাজ্যে এদের দেখা যায়? তো হাক্কিপিক্কি উপজাতি হচ্ছে কর্ণাটক রাজ্যে দেখা যায়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেনাবাহিনী প্রধান কর্তৃক অত্যাধুনিক IT ল্যাবরেটরি কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো অ্যান্সার হবে উজবেকিস্তানে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা প্রোব 3 মিশন কোন মহাকাশ সংস্থার সাথে সম্পর্কিত? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রোব 3 মিশন এটা হচ্ছে ইউরোপীয় মহাকাশ সংস্থার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশগুলো তিমিকে বৈধ ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো তিমিকে বৈধ ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য হচ্ছে নিউজিল্যান্ড এবং কুক দ্বীপপুঞ্জ এই দুটি দেশ চুক্তি স্বাক্ষর করেছে, অর্থাৎ তিমিকে একটি ব্যক্তি হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য ইসরায়েলের অভিযানের আনুষ্ঠানিক নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসতে পারে। অ্যান্সার হবে অপারেশন আয়রন শিল্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স সাহিত্যে তার অবদানের জন্য বিশ্ব সাহিত্য পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? অ্যান্সার হবে মমতা জি সাগর, অপশান বি। তো এটা ছিল 22 এবং 23 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এরপরে তোমাদের 24 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হবে। তো 24 এপ্রিলের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটা হচ্ছে, বিশ্ব ঐতিহ্য দিবস 2024-এর থিম কী ছিল? তো বিশ্ব ঐতিহ্য দিবস 2024-এর থিম ছিল হচ্ছে ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি, অপশন এ। নেক্সট প্রশ্ন, তিরঙ্গা বরফি সম্প্রতি একটি GI ট্যাগ পেয়েছে, এটি উত্তরপ্রদেশের কোন শহরের অন্তর্গত? তো তিরঙ্গা বরফি হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে GI ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে অ্যাকোস্টিক ক্যারেক্টারাইজেশন অ্যান্ড ইভ্যালুয়েশনের জন্য একটি অত্যাধুনিক সাবমার্সিবল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্যে। নেক্সট প্রশ্ন, স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন 2024 রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা এটা প্রকাশ করেছে? তো এই রিপোর্টটি প্রকাশ করেছে হচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল, অর্থাৎ UNFPA। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 আয়োজিত হয়েছিল আবুধাবিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন প্রতিষ্ঠানটি উত্তরপ্রদেশের অযোধ্যায় সূর্য তিলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? তো এটার অ্যান্সার হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, অপশন এ। নেক্সট প্রশ্ন, 13তম ইউরোপিয়ান গার্লস ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
তো এটা অনুষ্ঠিত হয়েছিল জর্জিয়াতে, অপশন বি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গোয়ায় বন কর্মকর্তাদের দ্বারা উদ্ধারকৃত গ্রে স্লেডার লরিসের আদি বাসস্থান কোন দেশে? অ্যান্সার হবে ভারত এবং শ্রীলঙ্কাতে এদের পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোন জায়গায় দেশীয় প্রযুক্তি ক্রুজ মিসাইলের সফল ফ্লাইট পরীক্ষা করেছে? তো অ্যান্সার হবে উড়িষ্যার চাঁদিপুরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেরালা কোন উদ্যোগের অধীনে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এক স্বাস্থ্য উদ্যোগের অধীনে। তো এটা ছিল লাস্ট প্রশ্ন। তো এখন আমরা 25 এপ্রিলের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ব লিভার দিবস 2024-এর থিম কী ছিল? তো বিশ্ব লিভার দিবস 2024-এর থিম ছিল আপনার লিভারকে সুস্থ এবং রোগমুক্ত রাখুন। নেক্সট, সম্প্রতি ম্যালকম অডিসেশিয়া পুরস্কার 2023-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হবে উৎসাহ পটনায়ককে। নেক্সট প্রশ্ন, ড্রাগন ফ্লাই রোটার ক্রাফট মিশন সম্প্রতি খবর দেখা গেছে কোন মহাকাশ সংস্থার সাথে এটা যুক্ত? অ্যান্সার হবে নাসা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের সহযোগিতামূলক গবেষণা ও প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হবে আইআইটি কানপুরের সাথে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটা অ্যান্সার হবে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে? তো ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ভারত হচ্ছে ফিলিপাইনকে, অপশন বি। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা মাউন্ট রুয়াং কোন দেশে অবস্থিত? এটা তো মাউন্ট রুয়াং হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দিক নির্দেশকমূলকভাবে অনিয়ন্ত্রিত রে গান অ্যারে সিস্টেম সম্প্রতি সংবাদে দেখা গেছে কোন সংস্থার দ্বারা এটা বিকাশ করা হয়েছে? অর্থাৎ কোন সংস্থার দ্বারা এটা তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে দুর্গা। তো অ্যান্সার হবে DRDO। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ আর্টেমিস চুক্তিতে যোগদানকারী 38তম দেশ হয়ে উঠেছে? অ্যান্সার হবে সুইডেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ইনস্টিটিউট ভারতে বার্ধক্য গবেষণাকে সমর্থন করার জন্য দীর্ঘায়ু ভারত এই উদ্যোগটি চালু করেছে? তো দীর্ঘায়ু ভারত এই উদ্যোগটি চালু করেছে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম রূপা উৎপাদনকারী হয়ে উঠেছে? অ্যান্সার হবে সানরাইজ জিঙ্ক লিমিটেড, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত বই ইন্ডিয়া দ্য রোড টু রেনেসা এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা এর লেখক কে? তো এই বইটি লেখা হচ্ছে ভীমেশ্বর চাল্লা, অপশন বি। নেক্সট প্রশ্ন, নিউ ল্যান্ডসেট কমিশনের 2024 সালের রিপোর্ট অনুসারে 2040 সালের মধ্যে স্তন ক্যান্সারে বার্ষিক মৃত্যুর প্রাক্কলিত সংখ্যা কত হতে পারে? অ্যান্সার হবে প্রায় 1 মিলিয়ন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রণালয়ে অপরাধমূলক বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে? তো এটা অ্যান্সার হবে আইন এবং বিচার মন্ত্রণালয় এটা আয়োজন করেছে। নেক্সট, এটাই ছিল লাস্ট প্রশ্ন। তো এখন আমরা 26 এপ্রিলের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ PLG-12 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? তো এটা করেছে হচ্ছে উত্তর কোরিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো NSG বা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নলিন প্রভাত। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রণালয় সম্প্রতি আধারশিলা শিরোনামে প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষা 2024-এর জাতীয় পাঠ্যক্রম প্রকাশ করেছে? তো এটা অ্যান্সার হবে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন,
কোন ভারতীয় রাজ্য 2023-24 অর্থ বছরে ইলেকট্রনিক রপ্তানিতে শীর্ষে ছিল? তো এটা অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্য। নেক্সট প্রশ্ন, কোন শহরের বিমানটি স্কাইট্র্যাক্স দ্বারা ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর স্টাফ 2024-এ পুরস্কার জিতেছে? তো অ্যান্সার হবে হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে এটা? তো গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট প্রশ্ন, কোন কোম্পানি সম্প্রতি তার সবচেয়ে সক্ষম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামা 3 চালু করেছে? তো লামা 3 চালু করেছে হচ্ছে মেটা, অপশন সি। নেক্সট প্রশ্ন, বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম কী ছিল? তো বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম ছিল হচ্ছে প্ল্যানেট বনাম প্লাস্টিক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল ইন্টারন্যাশনাল দ্বারা ভারতের কোন অঞ্চলকে মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ক্রাফট সিটি শিরোনামের জন্য বিবেচনা করা হয়েছে? তো অ্যান্সার হবে শ্রীনগরকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে অসুন্দা লাকড়া পুরস্কার পেয়েছেন? তো অসুন্দা লাকড়া পুরস্কার পেয়েছেন হচ্ছে দীপিকা সোরেন, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটা ছিল লাস্ট প্রশ্ন। তো এরপরে আমরা 27 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো 27 এপ্রিলের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সংবাদে দেখা সেংখিলং উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? তো সেংখিলং উৎসবটি মেঘালয় রাজ্যে পালিত হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ফিড ক্যান্ডিডেট টুর্নামেন্ট জেতার সর্বকনিষ্ঠ পুরুষ দাবা খেলোয়াড় হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হবে ডি গুকেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সশস্ত্র বাহিনী ইস্টার্ন নেভাল কমান্ডের অপারেশনাল কন্ট্রোলের অধীনে পূর্ব উপকূলে ব্যায়াম পূর্বী লেহার পরিচালনা করেছে? তো ব্যায়াম পূর্বী লেহার পরিচালনা করেছে হচ্ছে ভারতীয় নৌবাহিনী। নেক্সট প্রশ্ন, ত্রিশূরপুরম একটি বিশাল মন্দির উৎসব, প্রাথমিকভাবে কোন রাজ্যের সাথে এটা যুক্ত? তো ত্রিশূরপুরম মন্দির উৎসবটি হচ্ছে কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন স্থানে ভগবান মহাবীর নির্বাণ মহোৎসব উদ্বোধন করেন? অ্যান্সার হবে নয়াদিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন অঞ্চলে শূন্য ছায়া দিবস পালন করা হয়েছে? তো শূন্য ছায়া দিবসটি পালন করা হয়েছে পন্ডিচেরিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের খাদ্য সংস্থা ইথিলিন অক্সাইডের উপস্থিতির কারণে ভারতের মশলা পণ্য প্রত্যাহার করার আদেশ দিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হবে সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ প্রথম আন্তর্জাতিক রেইনবো ট্যুরিজম সম্মেলন আয়োজন করেছে? তো প্রথমবার আন্তর্জাতিক রেইনবো ট্যুরিজম সম্মেলন করেছে হচ্ছে নেপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম রোয়িং কোটা কে অর্জন করেছে? আনসার হবে বলরাজ পানওয়ার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে মর্যাদাপূর্ণ 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ সালেম, অপশন বি। তো তোমাদের যতগুলো বাকি ছিল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সব এই ক্লাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেওয়া হলো। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।